নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির উপমা। দেখুন আমি কিভাবে করছি। এই যে এখানে এক বাটি সুজি আছে, সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম গ্যাসটাকে কম করে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এই যে বন্ধুরা, আমি গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটু এতে ঘি দেব। ঘি দিয়ে আমি সুজিটাকে একটুখানি ভেজে নেব হালকা করে। সুজিটা এই যে দিয়ে দিচ্ছি। একদম যেন সুজিটা যেন লাল না হয়, এরকম সাদা সাদা থাকবে, সেরকম করে হালকা করে ভেজে নেব আমি। লো ফ্লেমে একদম ভাজতে হবে। বাটার দিয়েও করতে পারেন, ঘি দিলে সেন্ট ভালো হবে, বাটার দিলেও সেন্ট ভালো হয়। অনেকে প্লেন তেলেও করে নেয়, সুজিটাকে ভেজে নেয়। আমি এখানে একটু ঘি দিয়েছি, সেন্ট হবে একটু ভালো, খেতেও টেস্টি হবে। এইভাবে সুজিটাকে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে আর লাল এসে যাবে, লাল ভাব এসে যাবে। অনবরত নাড়লে লাল ভাবটা হবে না। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। সুজিটাকে ভেজে নিয়ে এবার ওই ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়েছি, আর সঙ্গে দেবো সামান্য একটুখানি ঘি। হয়ে গেছে ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে, দেব একটু সর্ষে। এবার আমি এই বাদামটাকে দিয়ে দিচ্ছি। বাদামটাকে আগেও ভেজে নেওয়া যায়, বাদামটাকে আলাদা করে আগে ভেজে নেওয়া যায়। আমি একবারে ভেজে নিই, এর সঙ্গে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। তেল ঘির সঙ্গে আমি ফোড়নে দিয়েছি জিরে, সর্ষে আর কাজু বাদাম আর চীনা বাদাম। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো কারি পাতা, দিয়ে দেবো আমি আলু। একটা আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এর সাথে ক্যাপসিকাম গাজর দিতে পারেন। আমি একটু আলু দিয়েছি। এবার আলুটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আর দেবো টমেটো আর একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু ভেজে নরম করে নেব। আর একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটাকে খুলবো। দেখুন আমার সবজিগুলো সব নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো একটু আম আদাটাকে কুচিয়ে কুচিয়ে বা থেতো করে দিতে পারেন। এবার দিয়ে দেবো সুজি, ভাজা সুজিটাকে দিয়ে দিচ্ছি।
ভালো করে এবার নেড়ে দেবো সবজির সাথে। দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, এই যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নেব, নেড়ে সুজির সাথে মিশিয়ে নেব। এক বাটি সুজিতে জল টানে খুব, দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। 1 বাটি সুজিতে 1.5 বাটি জল দিলে হবে। আর গ্যাসটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু হতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধু, এই যে জল সব টেনে গেছে। এবার এটাকে আমার একটু ঝরঝরে হতে দিতে হবে। ঝরঝরে হলে তারপরে আমি নামাবো। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা পনিরের টুকরো। এটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন বন্ধুরা, শুধু পেঁয়াজটা বাদ দেবেন। নিরামিষ রান্না করেও খেতে পারেন সুজির উপমা। লবণটা একটু কম হচ্ছে বন্ধুরা, একটু সামান্য লবণ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ঝরঝরে হবে। এবার উপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে ধনেপাতাও দিতে পারেন আপনারা, আমার কাছে ধনেপাতাটা নেই বন্ধুরা, তাই জন্য আমি একটু সামান্য ঘি ছড়িয়ে দিলাম। এবার এটা আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে নামিয়ে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমার সুজির উপমা। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে। আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন। এটাকে এবার আমি সার্ভ করে দেবো। এই যে আমার রেডি হয়ে গেছে সুজির উপমা, সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা খেতে অসাধারণ বন্ধুরা, দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।